বাড়ির পুজো সঞ্জমীর রাতে আমরা কি করেছি, কতটা মজা করেছি সবটাই শেয়ার করব এই ব্লগে। দুপুরে সমস্ত কাজ শেষ করে আমি শুয়েই ছিলাম, তারপর পিসিরা চলে এসেছে, বুনুও চলে এসেছে, তো ওদের সাথে গল্পই করছিলাম শুয়ে শুয়ে। এখন যাচ্ছি আমি নিচে, আর নিচে গিয়ে দেখি ফুলের ডেকোরেশনও শুরু হয়ে গেছে, আর একপাশে দেখো সবাই মিলে রান্নাবাড়িও শুরু করে দিয়েছে। ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায় চমকাবো না। বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান বা পুজো হলে আমাদের ছোটদের কোনো কাজই করতে হয় না, কারণ সত্যি বলতে আমাদের পরিবার এত বড় যে কাজ করার লোকের অভাব নেই। আর এই হচ্ছে আমার পিসির মেয়ে, তোমরা ওকে অনেক দিন পর আজকে আমার ব্লগে দেখতে পারছো। আমি বাউন্ডুলে ঘুরি। আর এই হচ্ছে আমার পিসিকে তোমরা আগে ব্লগে দেখেছো কিনা আমার মনে নেই। এই তো ঠাম্মাও বসে আছে, দাদুও বসে আছে এখানে। ঠাম্মার পিসি মিলে সবজি কাটছিল, ঠাম্মা বলছিল এই আমি সবজি কাটছি, এটা ভিডিও কর। এই তো পাশে বড় কাকি রান্না করছে। প্রত্যেক বছর সঞ্জুমির রান্নাটা বড় কাকিই করে। আচ্ছা, সঞ্জুমি অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমি তোমাদের একটু বলে নিই। আমাদের পুজোর আগের দিন দুপুরবেলা তো নর্মালি উপাসীরা দেখেইছো যে চিড়া ওটা খায়, আর রাতে এই ঠাকুরের বাসনে একদম পিওর নিরামিষ রান্না হয়, যেটা আমরা উপাসীদের সাথে সাথে বাইরে আদার্স যারা আছে সবাই মিলে এটা খাই। তো এই যে ঠাকুরের বাসনে রান্না করে সেটা যে খাওয়া নিরামিষ করে, সেটাকে আমরা সঞ্জমি বলি। আমার তো সেরকম কোনো কাজ থাকে না, আমি এদিক ওদিক ঝাপাঝাপি করি, লাফালাফি করি, যে যেটা কাজ করে সেখানে গিয়ে বদমাশি করতে থাকি। জলের কাছে গিয়েও ফিরে আসি তাই। আর এই হচ্ছে আমার পিসেমশাই। আমাদের যে মন্দিরের ডেকোরেশন থাকে সেটা প্রত্যেক বছর পিসেমশাই করায়, আর আমাকে বলছিল যে সেলফি জোন বানা, তোরা তো এত সেলফি তুলিস। যাই হোক, চলো এখন ভেতরে যাই। ভেতরে মন্দিরের সামনে ডেকোরেশনটা করছে এখন, বাট আমরা সত্যি না সবাই মিলে বুঝতেই পারছিলাম না যে এটা কীরকম করছে, কারণ অন্যান্য বছরে আমাদের ডেকোরেশনটা একটু অন্য ধরনের হয়, তো এবার কী করছে সত্যি আমরা বুঝতে পারছি না এখনও। আর এই যে আমার মা আর কাকি সেই কোন ভর দুপুরে বেরিয়েছিল নিমন্ত্রণ করতে পারায়, এখন আসলো। আমরা সবাই মিলে উপরে বসে বসে গল্পই করছিলাম। আর দেখো আমাদের সব থেকে দূরের অতিথি আমার দিদি, বাড়ির সমস্ত কাজ সেরে, হসপিটালের সমস্ত কাজ সেরে এখন এসে পৌঁছালো। দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধে বেলার গান। আমরা যারা উপোস করি দুপুরবেলা তো ভাত খাই না, একটুখানি চিড়া দই খাওয়া হয়। তো রাতের বেলা যখন রান্না হতে থাকে না, এই সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্নাগুলোর সামনে বসে থাকা সত্যিই ভীষণ কষ্টকর হয়ে পড়ে। তারপরে এই তো আমরা নিচে সবাই মিলে গল্প করেছিলাম, ফটো তুলছিলাম। আমি ব্লগের মাঝে একটা কথা বলে নিই, প্রত্যেকটা ব্লগে তো তোমরা দেখবে, কিন্তু আমি প্রথমে বলে নিই পুজো বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গুছিয়ে ব্লগ করা কিন্তু সম্ভব না, তাই আমি সমস্ত কিছু হয়তো তোমাদের গুছিয়ে দেখাতে পারিনি, যতটা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই তো আমি একটু একটু বসে থাকি, আবার একটু একটু গিয়ে ডেকোরেশনটা দেখি, আবার একটু একটু করে এসে রান্নাটাও দেখি, কারণ কোনো কিছুই কমপ্লিট হচ্ছিল না। আর আমরা সবাই মিলে আর পেতে বসেছিলাম যে কখন রান্না হবে আর আমরা খাবো। নিচে বোর হওয়ার থেকে আমরা ভাবলাম যে ছাদে যেখানে খাওয়ার প্যান্ডেল করেছে সেখানে লাইট ফ্যান তো সবই আছে, ওখানে কি একটু রিলস বানাই। তারপরে আর ভাই বোনেরা একসাথে হলে যা হয় আর কি, অনেক মজা করেছিলাম, রিলস বানাচ্ছিলাম। ততক্ষণে মা আমায় নিচ থেকে ডাক দিলেও যে খাওয়া সব রেডি, নিচে চলে আসো খেতে। আর নিচে এসে দেখি সব বাচ্চা কাচ্চারা বসে গেছে খেতে। তার আগে আমি খাওয়ারগুলো দেখাই কী কী আছে। এখানে আছে 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কারকোল ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা। তারপরে আছে হচ্ছে নিরামিষ ডাল, এখানে আছে এটা নিরামিষ তরকারি, আর তার সাথে আছে পনিরের তরকারি। কত বছর ধরে আমার শূন্য স্থান। সারাদিন ভাত খেতে না পেরে রাতেই ভোগ চালের ভাত, তার সাথে ঘিয়ে করা তরকারি, ডাল, এগুলো খেতে কী যে ভালো লাগে। আর এই সঞ্জমী রাতের খাওয়াটাই শেষ, তারপরে একটা গোটা দিন গোটা রাত পার করে ভোরে যখন পুজো শেষ হবে তারপরে আবার খেতে পারবো। তাই যখনই আমি সঞ্জমীর খাওয়া খেতে বসি, মা সবসময় বলে যে জোর করে খেয়ে নে, জোর করে খেয়ে নে, বাট ওই যে আমি জোর করে খেতে পাই না, যতটুকু পারি ততটুকুই খাই। আমি একলা ক্লান্ত ঘুরি।
রোজ আমি খেতে বসলে যেটা হয় সেটার এক কাঠিও আজকে বদলায়নি। সেটা হচ্ছে আমি খাওয়ার শেষে যতটুকু আর খেতে পারি না সেটা জোর করে মাকে খাইয়ে দিই। খাওয়া শেষে উপরে চলে আসি আর নিচে আলপনা করতে যাওয়ার আগে আমি ঝটাপট একটু স্কিন কেয়ার করে নেব, কারণ এই ওকেশনের মাঝে আমি একদমই সময় পাইনি সেলুনে গিয়ে আমার ফেসের একটু ট্যানটাকে রিমুভ করে আসার। তাই আমি HM এর একটা ফেস প্যাক ইউজ করছি। এটা হচ্ছে লিটল স্টার ফেস প্যাক, যেটা ইউজ করাতে ইনস্ট্যান্ট আমার ফেসটা ক্লিন হয়ে একটা গ্লো প্রোভাইড করে। তো এটা ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে যখন আমি তাড়াহুড়োর মধ্যে কোনো স্কিন কেয়ার করতে চাই। আর আমার স্কিন কেয়ার দেখলে তো সোনুর ওর স্কিনের কথা মনে পড়ে, তাই ওকেও একটা প্যাক ইউজ করে দিচ্ছিলাম। এটা হচ্ছে ডটেনকির একটা প্যাক, যেটা আমি ইউজ করতে পারি না, আমার স্কিনে একটু ইচিং হয়, বাট সোনুর এটা খুব ভালো স্যুট করে। দুজনেই খুব ভালোভাবে স্কিন কেয়ার করে ফেস প্যাকটা রিমুভ করে চলে যাই নিচে মন্দিরে আলপনা করতে। প্রত্যেক বছরে আমি মন্দিরে আলপনা করি, আমার ভীষণ ভালো লাগে আলপনা করতে। আর ঠাকুরের আসনে আলপনা করে সাজাতে কার না ভালো লাগবে বলো। আমি আলপনা করতে দুটো সাইজের তুলি ইউজ করছি, একটা একটু ছোট্ট একটা একটু বড়, আর তার সাথে এই ক্যাম্বেলের হোয়াইট ফেব্রিকটা। আমি ওখানে আলপনা করেছিলাম, আমার পেছন থেকে আমার কাকু বারবার বলছিল এই আমি একটু করি আমি একটু করি। হ্যাঁ মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। আমি বাইরের উঠোনে আলপনা করব বলে দেখো কাকু সুন্দর করে জায়গাটাকে মুছে দিচ্ছে। আর আমি আলপনা কোনো সময় শিখে করি না, নিজের মনে যা আসে সেটাই করতে থাকি। আর খুব হিজিগিজি করতে চাই না, সিম্পলের মধ্যেই ডিজাইনগুলো তুলি। যদি চেষ্টা করি একটু পরিষ্কার করে করার, কারণ তুমি যেটাই করো না কেন পরিষ্কার করে করলে সবটাই সুন্দর লাগবে দেখতে। জলের কাছে গিয়ে ঠাকুরের আসনে করে এরপরে আমি যেখানে ঘট বসে তার সামনে করেছিলাম। আগের বার আমি খুব হিজিবিজি করে ফেলেছিলাম, তাই মা আমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে বেশি হিজিগিজি করবে না, সিম্পলের মধ্যে যতটা পারবে ততটাই করবে। তো আমার মনে যতটুকু ডিজাইন আসছিল আমি সিম্পলের মধ্যে সেটাই করছিলাম। আমাদের মন্দিরের পাকাটা যেহেতু লাল, তো যেটাই করি না কেন সুন্দর ফুটে আসে। আমি ওদিকটা করে তারপরে একদম মন্দিরে ঢোকার যে গেট সেটার সামনে অল্প একটু করেছিলাম। তারপরে মেন শুরু করে দিয়ে আমাদের বারান্দার ডিজাইনটা করা। অ্যান্ড তখন আমাদের বড় বড় সৈন্যগণ যারা ছিল, পিসেমশাই, কাকু কাকিমণি সবাই শুতে চলে গেছে, আর আমরা সব বাচ্চা কাচ্চারাই বসে আছি। আর আমরা টাইমটাকে ভালোভাবে স্পেন্ড করার জন্য একটু গানের লড়াইও খেলছিলাম, খুব বাজে বাজে গান করে গানের লড়াই খেলছিলাম। আর দেখো আমাদের বারান্দার এই মোটা বর্ডারটাকেও করে ফেলেছি। আমি যতটুকু পেয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে করছিলাম, শুধু এই যে পরিষ্কার করে করার চেষ্টা করেছিলাম, তাই সুন্দর লাগছিল দেখতে। আমি একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি ডিজাইন, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি একদম সিম্পলের মধ্যে গোল গোল করেই কিন্তু পুরো ডিজাইনটাকে শেষ করেছি। আমার তো বেশ ভালো লাগছে, তোমরাও কিন্তু আমি অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই আলপনাগুলি। এখন মেন হচ্ছে আমাদের দুয়ারের এই গোল আলপনাটাকে করার, তো সেটা আবার নোংরা হয়ে গিয়েছিলো, তাই আমি আবার মুছে নিচ্ছিলাম। আর দেখো তার সাথে সাথে গানও করছি। এই বড় আলপনাগুলি করতে গেলেই আমার জ্বর চলে আসে। আমি সোনুর বাড়িতেও করেছিলাম, কারণ এই বড় আলপনাগুলি না এই যে সার্কেলটায় গোলটাকে মেলানো খুব বড় ব্যাপার থাকে, তাই আমি গোল করে করার চেষ্টা কোনো সময় করি না। ছোট্ট একটা গোল করে তার পাশ দিয়ে এভাবে দাগ কেটে নিই, তারপরে সেই বক্সগুলোকে ভরে দিই। তোমরাও যারা বড় আলপনা করতে পারো না, স্কোয়ার মেলাতে পারো না, এটা করতে পারো, চারিপাশ দিয়ে দাগ কেটে কেটে সেই বক্সগুলোকে ডিজাইন দিয়ে ভরে দেবে। দুদিন আগে আমি টোটো থেকে পড়ে গিয়ে প্রচণ্ড বাজেভাবে ব্যথা পেয়েছি, আর সেটার জন্য আমার প্রচণ্ড ব্যাক পেনও আছে। তো সেই ব্যাক পেনটা নিয়ে আমি যেহেতু অনেকক্ষণ ধরেই বসে বসে আলপনা করছিলাম, তাই শেষে আমি আর পারছিলাম না, যত সময় যাচ্ছিলো ব্যাক পেনটা আরও বাড়ছিল। তাই দিদিকে বলেছি দিদি তুই প্লিজ সাইডের বর্ডারটুকু দিয়ে দে, বাট এই মেয়ে সাইডের বর্ডারটুকু দিতে এত সময় লাগাচ্ছিল, আইলাম ছাড় তুই দিতে দিতে ভোর হয়ে যাবে, আমিই করে দিই।
সবশেষে যেহেতু মায়ের জন্য আলপনা, তো জবা ফুল তো আঁকতেই হবে। কিন্তু আজকে জবা ফুলটা খুবই বাজে এঁকেছিলাম, একদম বেঁকে গেছে। কিন্তু কোনো ব্যাপার না, জবা ফুল তো ন্যাচারাল জিনিস, বেঁকতেই পারে। এই কুয়াশায় খুঁজছে কে আমি রাত জেগে জেগে আলপনাগুলি করি, আর বাড়ির বড়রা যখন সকালে ঘুম থেকে উঠে দুয়ার ভর্তি আলপনাগুলি দেখতে পাওয়া, ওদের কত ভাল লাগে বলো। তো এই ছিল আজকে সঞ্জমী রাতে ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিওর মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।